সুপ্রিয় শিক্ষার্থীরা, সিজক কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমাদের স্বাগতম। উচ্চতর গণিত প্রথম পত্র, অধ্যায় 7, সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। দুইটি ত্রিকোণমিতিক অনুপাতের গুণফলকে দুইটি ত্রিকোণমিতিক অনুপাতের যোগফল অথবা বিয়োগফল রূপে প্রকাশ। আমরা এর আগের পূর্ববর্তী ক্লাসে পাইছি হইল এই sin a plus b equal to sin a cos b plus cos a sin b এবং sin a minus b equal to sin a cos b minus cos a sin b। পূর্ববর্তী ক্লাসে আমরা এই দুইটা সূত্র পাইছিলাম। এইগুলোকে যদি আমরা নাম দেই 1, 2, এখন এই দুইটা সূত্র 1 এবং 2 যদি আমরা যোগ করলে তাহলে পাই twice sin a cos b equal to sin a plus b plus sin a minus b। আর এক থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে পাবো twice cos a sin b equal to sin a minus b, a plus b minus sin a minus b। তাহলে এগুলাকে যদি আমি এখানে 1, 2, তাহলে দেখা যাচ্ছে দুইটা ত্রিকোণমিতিক গুণফলের ইয়েকে আমরা একটি ত্রিকোণমিতিক অনুপাতে দুইটি ত্রিকোণমিতিক অনুপাতে যোগফল রূপে প্রকাশ করতে পারি। তাহলে এখানে আমি দেখালাম sin a plus b এবং sin a minus b। অনুরূপভাবে cos a plus b এবং cos a minus b, এবং cos a minus b এই দুইটা সূত্র যোগ বিয়োগ করলে আমরা অনুরূপভাবে আরো দুইটা সূত্র পাবো। কিভাবে? cos a plus b equal to cos a cos b minus sin a sin b। তারপরে cos a minus b equal to cos a cos b plus sin a sin b। তাহলে cos a plus b এবং cos a minus b হতে আমরা এই দুইটা ফর্মুলা পাই। এই দুইটাকে যদি আমরা নাম দেই 3, 3, 4, এখন 3 plus 4 এই দুইটা যোগ করলে আমরা পাবো twice cos a cos b equal to cos a plus b plus cos a minus b। তাহলে cos a plus b এবং cos a minus b। এরপরে 3 থেকে 4 বিয়োগ করলে আমরা পাই twice sin a sin b equal to cos a minus b minus cos a plus b। এটা কিন্তু আমি 3 নাম্বার আর এটাকে 4 নাম্বার। তাহলে দেখা গেল এই চারটা ফর্মুলা থেকে আমরা আবার
চারটা ফর্মুলা পেয়ে গেলাম। এখন এই যে দুইটি ত্রিকোণমিতিক অনুপাতের যোগফলকে যোগফল এবং বিয়োগফল রূপে পেয়ে গেলাম। এখন এই যোগফল এবং বিয়োগফল রূপে যেটা পাইছি, এখান থেকে যদি আমি এখন a প্লাস বি ইকুয়াল টু যদি আমি সি দিই, সি ধরে সি বসাই, a প্লাস বি ইকুয়াল টু সি ও a মাইনাস বি ইকুয়াল টু যদি ডি বসাই, অর্থাৎ a প্লাস বি ইকুয়াল টু সি এবং a মাইনাস বি ইকুয়াল টু সি, অর্থাৎ a ইকুয়াল টু সি প্লাস ডি বাই 2 এবং b ইকুয়াল টু সি মাইনাস ডি বাই 2। এগুলো কোথায় বসাবো? এগুলো বসাবো এই 3 নাম্বার সমীকরণ 1 হতে 4 নাম্বারে বসালে, এই 1 2 3 4 এ যদি বসাই তাহলে আমরা আর কি পাবো? আর 4টা ফর্মুলা পেয়ে যাব। তাহলে কি কি পাচ্ছি? এখন দেখা যাক, আমি যদি 1 নাম্বারে বসাই, 1 নাম্বারে বসালে টুয়াইস a ইকুয়াল টু বসাচ্ছি আমি কত? sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 ইকুয়াল টু, তাহলে sin c প্লাস sin d। তাহলে আরেকটা পেয়ে গেলাম সূত্র। আর আরো যদি 2 নম্বরে বসাই, 2 নম্বরে বসালে টুয়াইস cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2 ইকুয়াল টু sin c মাইনাস sin d। তাহলে এই দুইটা ফর্মুলা থেকে দুইটা ফর্মুলা a ইকুয়াল টু c প্লাস d বাই 2 এবং b ইকুয়াল টু c মাইনাস d বাই 2 বসালে আমরা অনুরূপভাবে দুইটা ফর্মুলা আবার পেয়ে যাই। এখন বাকি আছে আমাদের 3 এবং 4। এই 3 এবং 4 নম্বরে যদি একই ভাবে আমরা a ইকুয়াল টু c প্লাস d বাই 2 এবং b ইকুয়াল টু c মাইনাস d বাই 2 বসাই, তাহলে অনুরূপভাবে আমরা পেয়ে যাব কি? এই cos c প্লাস cos d, cos c প্লাস cos d ইকুয়াল টু টুয়াইস cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। তারপরে cos c না, এখানে cos d মাইনাস cos c ইকুয়াল টু টুয়াইস sin c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। এই সূত্রগুলো পেয়ে যাব। তাহলে এই সূত্রগুলো দেখা যাচ্ছে যে আমরা 4টা ফর্মুলা থেকে পরবর্তী 4টা পেয়ে গেলাম এবং ওই 4টা ফর্মুলা থেকে আবার পরবর্তীতে 4টা ফর্মুলা পেয়ে গেলাম। এখন আমরা কতগুলো সমস্যার সমাধান করতে যাই। সমস্যার সমাধান দেখি। এই সমস্যার সমাধানে 1 নাম্বার, এই যে প্রথম যেটা প্রমাণ করো, প্রমাণ করো sin 44 ডিগ্রি প্লাস cos 44 ডিগ্রি ইকুয়াল টু √2 cos 1 ডিগ্রি। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা বাম পক্ষ নেই, sin 44 প্লাস cos 44। তাহলে sin 44 যেটা আছে এটাকে যদি আমি এইভাবে লিখি 90 মাইনাস 46 প্লাস cos 44। তাহলে এখন sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cos 46 প্লাস cos 44। তাহলে এখন দেখা গেল এটা কোন ফর্মুলায় আসছে? cos c, এটা আসছে হলো cos c প্লাস cos d।
তাহলে cos c plus cos d equal to twice cos 46 plus 44 by 2 cos 46 cos 46 minus 44 divided by 2 তাহলে 2 cos এখন এটা যোগ করলে হবে 90/2 যখন হবে তাহলে এটা আসবে হলো আমার 45 আর cos এটা হচ্ছে কত 2/2 1 তাহলে এখন আমি এখানে 2 into cos 45 এর মান হচ্ছে 1/√2 cos 1 equal to √2 cos 1 equal to right hand side. Therefore, left hand side equal to right hand side. Proved. তাহলে এটা আমাদের কি হলো প্রমাণ হয়ে গেল। এরপরে যদি আমি আরেকটা দেখি tan 45 degree plus theta by 2 tan 45 minus theta by 2 equal to আমাদের প্রমাণ করতে হবে √2 cos theta minus 1 divided by √2 cos theta plus 1 তাহলে এটা আমাদের প্রমাণ করে দিতে হবে। তাহলে এটাও আমাদের কি করতে হবে বাম পক্ষ ধরে সমস্যা সমাধান করতে হবে। এখন আমরা বাম পক্ষ ধরে নেই, বাম পক্ষ লিখে tan 45 plus theta by 2 tan 45 minus theta by 2 তাহলে এখন tan theta-কে আমি ভেঙে নেই sin 45 plus theta by 2 cos 45 plus theta by 2 তাহলে sin 45 minus theta by 2 cos 45 minus theta by 2 এখন এইটাকে এই ফর্মুলায় নেওয়ার জন্য আমি কি করব উপরে এবং নিচে 2 গুণ করব theta by 2 sin 45 theta by 2 তাহলে এখানে এই যে উপরে নিচে আমি 2 গুণ করলাম। এখন এই যে 2 যখন কাটা যাবে আমার এই টার্মটা এসে যাবে। তাহলে এখানে কি আসলো এইটাকে যদি আমি a বা এইটাকে b ধরি তাহলে এখানে কি আসছে আমার twice sin a sin b twice sin a sin b তাহলে twice sin a sin b ইকুয়াল টু হচ্ছে এই cos a minus b প্লাস প্লাস cos a minus b আর নিচে আসছে twice cos a cos b twice cos a cos b ইকুয়াল টু হচ্ছে এই cos a plus b cos a plus b plus cos a minus b তাহলে এই দুটো ফর্মুলা আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে উপরে আসছে cos a 45 plus theta by 2 minus 45 plus theta by 2
cos a minus b minus cos a plus b 45 plus theta by 2 minus 45 theta by 2 এখানে ভুল হচ্ছে এখানে মাইনাস তারপর নিচে হচ্ছে cos 45 plus theta by 2 plus 45 minus theta by 2 plus cos 45 plus theta by 2 plus 45 minus theta by 2 তাহলে এখন এটা যদি আমি যোগ করি যোগ করলে এখানে আসবে আমার এই cos থিটা আর এখানে আসবে আমার থিটা বাই 2 চলে যাবে তাহলে 45 প্লাস 45 হলে 90 90 কে 2 দ্বারা ভাগ করলে cos 45 আর এখানে হবে cos 45 আর প্লাস এখানে হবে তোমার cos থিটা তাহলে এখন cos 45 এর মান বসাই cos থিটা minus 1 by root over 2 1 by root over 2 plus cos theta তাহলে এখন এটাকে যোগ বিয়োগ করতে হবে উপরে নিচে উভয় ক্ষেত্রে হর এবং লগের লসাগু হচ্ছে আমার root over 2 তাহলে ওটা চলে যাবে root over 2 হচ্ছে 2 cos theta minus 1 divided by 1 plus root over 2 cos theta তাহলে এইটাকে আমি root over 2 cos theta minus 1 root over 2 cos theta plus 1 equal to right hand side therefore left hand side equal to right hand side তাহলে ঠিক এইভাবে আমরা এই প্রমাণগুলো করে যাব এরপরে আরেকটা অঙ্ক দেখি প্রশ্ন হচ্ছে যদি sin twice alpha equal to cos sin twice theta cos sin twice theta হলে দেখাও যে tan alpha plus theta alpha plus theta equal to k minus 1 divided by k plus 1 tan alpha plus theta এখানে এইটা হচ্ছে মাইনাস তাহলে এটা হচ্ছে আমাদের sin twice alpha equal to k sin twice theta হলে দেখাও যে tan alpha minus theta equal to k minus 1 divided by k plus 1 into tan alpha plus theta তাহলে এটা কিভাবে আমার সমাধান করতে হয় দেওয়া আছে sin twice alpha equal to k sin twice theta তাহলে এইটাকে আমি sin twice alpha by sin twice theta equal to k লিখতে পারি তাহলে এখন এইটাকে যদি আমি এই বিয়োজন যোজন sin twice alpha minus sin
twice theta sin twice alpha plus sin twice theta equal to cap minus 1 by cap plus 1. ডান দিকে লিখে দিতে হবে বিয়োজন যোজন করে। তাহলে এখন দেখা যাচ্ছে বাম পক্ষে আমার কি আসলো, বাম পক্ষে আসলো sin c মাইনাস sin d আর sin c প্লাস sin d। তাহলে sin c মাইনাস sin d হচ্ছে twice cos c প্লাস d into cos sin c minus d, sin c minus sin d, sin c minus sin d equal to twice cos c plus d divided by 2 into sin c minus d divided by 2 আর এটা হচ্ছে sin c plus sin d twice sin c plus d divided by 2 তারপরে into cos c plus d divided by 2। তাহলে এটা আমি ফর্মুলা ইউজ করি twice cos twice alpha plus twice theta by 2 sin twice alpha minus twice theta by 2 তারপর 2 sin twice alpha plus twice theta by 2 cos twice alpha minus twice theta by 2 equal to k plus minus 1 divided by k plus 1। তাহলে এখন উপরেই নিচে আমার 2 চলে যাবে। উপরে নিচে আমার কি চলে যাচ্ছে 2 এবং 2 এই চলে গেলে আমার আসতেছে হইলো cos alpha plus theta আর sin alpha minus theta আর নিচে আসতেছে sin alpha plus theta cos alpha minus theta equal to k minus 1 by k plus 1। তাহলে cos by sin cos sin by cos tan k minus 1 k plus 1। এখন cos alpha plus theta অর্থাৎ cos theta কে আমি লিখতে পারি কি cos theta equal to 1 by tan theta into tan alpha minus theta equal to k minus 1 k plus 1। Therefore tan alpha minus theta equal to k minus 1 k plus 1 tan দেখানো হলো। তাহলে ঠিক এইভাবে আমরা এই অধ্যায়ে সমস্যাগুলো ঠিক এইভাবে সমাধান করব এবং তোমরা এখানে এই সূত্রগুলো একটু ভালোভাবে দেখবা এবং তোমাদের বইয়ে অন্যান্য ঠিক এই ধরনের অঙ্ক যেগুলো আছে এগুলা সমস্যা সমাধান করার চেষ্টা করবা। ধন্যবাদ তোমাদের।